সকালবেলা যখন মনে হয়ে যায় সঙ্গে সঙ্গে হাত টান করে মুছা করেন। ময়নার দলদেরকে লক্ষ্য করে বললেন, ময়না বলে আমার বাড়িতে একটা পোষা ময়না আছে, তোদেরকে সালাম দিয়েছে, আমার ময়নার পক্ষ থেকে তোদের সালাম আমি পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ বলেন না? দরকার নেই, থাক, কষ্ট লাগবে না। ভাইরা আমার বন্ধুগণ, এরপরে কি হলো? ময়না সালাম, ময়নার পক্ষ থেকে যখন সালাম দিলেন, সবগুলো ময়না এরকম খেয়াল করে আবার কাছে বসে পড়লেন। এরপরে সবাই সব দায়িত্ব বললেন, ময়নারে তোমরা কি জানো, তোমরা তো ডালের উপরে বসে আছো, আর আমার বাড়িতে আমার প্রিয় পোষা ময়না আছে, ময়নার জন্য আমি ময়নাকে কোরআনের হাফেজ বানাই দিলাম, ময়নাকে কারি বানাইলাম, আমার ময়না আমার পোষা ময়নাকে আমি সোনার খাঁচার মধ্যে বন্দি করে রাখলাম। ভাইরা আমার বন্ধুগণ, যখন সদাগর যখন বললেন আমার ময়নাকে আমি সোনার খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছি, ওই গদার মধ্যে ময়না, ওই ময়নার বাবা ছিল আর মা ছিল, দুইজন ডালের দিকে বাবাস করে করে আসার পিছনে সদাগরের পায়ের নিচে হাত মারা গেলেন। আসলে কি মারা গেছে? আসলে কি মারা গেছে? ময়নার মা বলো মারাও যায় নাই, মারা যায় নাই, কিন্তু দুমটা বন্ধ করে ওই যে সন্তানের কষ্টের কথা শুনে মা বাবা সহ্য করতে পারে নাই রে বাবা। সদাগরের পা নিচে শাসার বিচার খায়া দুইটা ময়না টান টান হয়ে পড়ে যায়। সদাগর আর গুরুত্ব দিলেন না, সদাগর চিন্তায় পড়ে গেলেন, মার বুঝি তো বুঝলাম না। ময়নার পক্ষ থেকে সালাম দিলাম, আর সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তারা পাকা টান করে আবার বসায়া বসলো, কিন্তু ময়নার সুখের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো ময়নার মধ্যে থেকে দুইটা ময়না মারা গেলে ইমান বুঝি তো বুঝলাম না। যাই, কার ভাষা তো আমি বুঝবো না, আমার ময়নার কাছে যা জিজ্ঞেস করলে আমার ময়নার ফয়সালা দিয়ে দেবে। এ ফয়সালা দেবে, ময়নার কাছে জিজ্ঞাসা করলে আমার ময়নাই এর ফয়সালা আমাকে বুঝায় দেবে। ভাইরা আমার বন্ধুগণ, এইবার সদাগর সব যখন চলে গেলেন, দুইটা ময়না, মা এবং বাবা ওই যে ডালের উপরে বসিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ গো আমার পরিবার টুকরা সন্তান ওই সদাগরের সোনার খাঁচায় বন্দি, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার সন্তান ওই বন্দি জীবন থেকে মুক্ত করে দিতে পারো। আমরা মা বাবা হিসাবে তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানকে আর কষ্ট দিও না। দোয়া করলো কে? কথা বল, দোয়া করলো কে? মা এবং বাবা। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ডাকতে পায়, মায়ের কল্প ধারণ কর, এই সদাগর বাড়িতে যাবার পরে আমি তোমার সন্তানকে কৌশল শিখাই দেব, এমন একটা কৌশল অবলম্বন করে দেব তোমার সন্তান কোয়ালা ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। সন্তানকে ছেড়ে দিতে বাধ্য হয়ে যাবে। তোমরা মা, তোমরা বাবা, তোমরা যখন আমার কাছে প্রার্থনা করছো, আমি তো নিজেই, আমি আল্লাহ নিজেই বলেছি, মা বাবার জন্য সন্তানের দোয়া যেমন আমি ফেরত দেই না, সন্তানের জন্য মা বাবার দোয়া আমি ফেরত দেই না। বাইরে আমাদের অনেকের মা আছে, বাবা আছে, যারা কবর